রজকিনী চণ্ডীদাস যুগে যুগে বাংলা তথা পৃথিবীর ইতিহাসে যত প্রেম কাহিনী রচিত হয়েছে তার মধ্যে রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী এক অমর অধ্যায়। প্রেমিক প্রেমিকার ভালোবাসার বন্ধন যে কতটা শক্তিশালী হতে পারে তা জানা যায় এই রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী থেকে। আজ আপনাদের জানাবো রজকিনী চণ্ডীদাসের এই অমর প্রেম কাহিনী সম্পর্কে, সেই সাথে জানাবো কোথায় ঘটেছিল এই অমর প্রেম কাহিনী। রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী নিয়ে রচিত হয়েছে কত গান, কত নাটক, কত সিনেমা, যা এখনো মানুষের মুখে মুখে। স্বাগত জানাচ্ছি ধোপাপাড়া থেকে। আর এই ধোপাপাড়ায় রচিত হয়েছিল রজকিনী চণ্ডীদাসের অমর প্রেম কাহিনী। রজকিনী আর চণ্ডীদাসের ব্রাহ্মণ ছিল। একেরা প্রেমায় বসি ভাই প্রতিদিন চণ্ডীদাস বসি ভাই আর রজকিনী কাপড় কাছে। তা 12 বছর পরে বলে কথা আছে যে মাছ কি পাইছো, মানে দোপার মেয়ে রজকিনী বললো আর চণ্ডীদাস কাছে 12 বছর পরে একটি। বাংলাদেশের খুলনা বিভাগের একটি জেলা মাগুরা। এই মাগুরা জেলা ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে খুবই সমৃদ্ধ একটি জেলা। রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী রচিত হয়েছিল মাগুরা জেলার শালিখাহ উপজেলার শতখালী গ্রামের ধোপাপাড়ায়। জানা যায় একসময় এই শতখালী গ্রামের নাম ছিল শতকালী। এখানে হিন্দু ধর্মীয় 100 কালীর মূর্তি ছিল, আর এই কালীর মূর্তির নাম অনুসারে এই গ্রামের নাম ছিল শতকালী, যা পরবর্তীতে শতখালী নামে রূপান্তরিত হয়েছে। আর এই শতখালীরই একটি পাড়ার নাম ধোপাপাড়া। এই ধোপাপাড়াতেই রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী রচিত হয়েছিল। পাখির কিচিরমিচির ডাক, বৃক্ষরাজিতে ভরা ছায়া সুনিবিড়, চমৎকার প্রেমময় পরিবেশ এই ধোপাপাড়া। এবার জানাবো কিভাবে আসবেন এই ধোপাপাড়ায়। মাগুরা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে মাগুরা যশোর মহাসড়কে শতখালী নতুন বাজার। আর এই বাজারের পূর্ব দিকে যে সড়ক রয়েছে এই সড়ক দিয়ে যেতে হবে ধোপাপাড়ায়। আর এই ধোপাপাড়ায় রচিত হয়েছে রজকিনী চণ্ডীদাসের অমর প্রেম কাহিনী। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা যশোর মহাসড়কে। আমার পিছনে রয়েছে একটি সাইনবোর্ড। সাইনবোর্ডে লেখা রয়েছে রজকিনী চণ্ডীদাসের ঘাট, এবং একটি তীর চিহ্ন রয়েছে যে এদিকেই যেতে হবে রজকিনী চণ্ডীদাসের ঘাটে। ইট মাটির ভাঙা রাস্তা ধরে পথে জিজ্ঞাসা করতে করতে আমরা ছুটে চলেছি রজকিনী চণ্ডীদাসের ঘাটের দিকে। ঘাটটা কোন জায়গায়? আর চণ্ডীদাসের ঘাট কোনটা? এই সামনের ওই রাস্তা। ও আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোন দিকে? এই সামনে থেকে এভাবেই আমরা পৌঁছে গেলাম সেই রজকিনী চণ্ডীদাসের প্রেমময় ঘাটে। আর এই ঘাট থেকে সূত্রপাত হয়েছিল এই অমর প্রেম কাহিনীর। রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী কোনো রূপকথার গল্প বা কাল্পনিক কোনো ঘটনা নয়, এটি একটি সত্য ঘটনা যা ঘটেছিল এই ধোপাপাড়ায়। ব্রাহ্মণ জমিদারের ছেলে ছিলেন চণ্ডীদাস, আর রজকিনী ছিলেন ধোপার মেয়ে। রজকিনীর প্রকৃত নাম রামী। রজক শব্দের অর্থ ধোপা, রজকিনী শব্দের অর্থ ধোপার মেয়ে। তৎকালীন হিন্দু সমাজে বর্ণপ্রথা ছিল বর্তমানের থেকেও আরও প্রকট। চণ্ডীদাস ছিলেন একজন বৈষ্ণব কবি। কবিমন কোনো বর্ণবাদের কাছে হার মানে না, আর সে কারণেই রজকিনীর প্রেমে পড়েন বৈষ্ণব কবি চণ্ডীদাস। এই প্রেম কাহিনীকে শুধু প্রেম কাহিনী না বলে সামাজিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদও বলতে পারি আমরা। মানে এই যে গড়টার ওই পাশে এই যে দুটো তিনটে বাড়ি দেখা যাচ্ছে না,
এই পাড়াটাই ছিল ধোপা পাড়া। তা উপরে ছিপ ফেলতো চণ্ডীদাস, আর এবারে কাপড় কাচতো রজকিনী। ওই উভয়েই দেখা দেখি করতো, মানে চোখাচোখি হতো, কথা হতো না। তারপরে 12 বছর পরে একদিন চণ্ডীদাস, এই রজকিনী বলে চণ্ডীদাস ঠাকুর মাছ কি ধরে, তখন চণ্ডীদাস সেই কথার উত্তর দেয় যে একটা টিপ দিল। আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুরাতন গোপাল মন্দিরের সামনে, আর এই গোপাল মন্দিরেই সেবাদাসী ছিলেন রজকিনী। এখন অবশ্য এই শুধু এই স্মৃতিস্তম্ভটিই আছে, এখানে কোনো মন্দির নেই এবং শুধু এই ভিটা, আর এই ভিটাই রজকিনীর বাড়ি ছিল। এখন অবশ্য এখানে কোনো চিহ্ন নেই। প্রাচীনকালে এই অঞ্চলে ধোপা সম্প্রদায়ের বসবাস বেশি থাকায় এই পাড়ার নাম হয়ে যায় ধোপাপাড়া। রজকিনী চণ্ডীদাসের বাড়ির মাঝ দিয়ে বয়ে গেছে তখনকার খরস্রোতা চিত্রা নদীর শাখা নদী ব্যঙ্গ নদী। পরিবারের ধোপার ব্যবসা থাকায় রজকিনী এই ঘাটে কাপড় ধুতে আসতেন প্রতিদিন। রজকিনী ছিল অপরূপ সুন্দরী, যা দেখে প্রেমে পড়েন বৈষ্ণব কবি চণ্ডীদাস। প্রেম নিয়ে রয়েছে কত গান, কত কবিতা। নজরুল লিখেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। আব্দুল আলিম গেয়েছেন, প্রেমের মরা জলে ডুবে না। শেখ সাদি গেয়েছেন, প্রেমের বিষে ধরছে গো জারে, কি করিবে ওঝাই গো তারে, বিষে পরাণ যায় আরো কত কি। রজকিনীকে দেখার জন্য চণ্ডীদাস মাছ ধরার ছলে বড়শি নিয়ে বসে থাকত এই পাড়ের ঘাটে। মাছ ধরার ছিপ ফেলে 12 বছর বসে থাকার পরে রজকিনী একদিন জিজ্ঞেস করে, বড়শিতে কি মাছ ধরে? তখন চণ্ডীদাস উত্তর দেয়, 12 বছর পরে একটা টিপ দিল। এরপর থেকেই শুরু হয় তাদের কথোপকথন ও প্রেম বিনিময়। এই প্রেমে যে ধৈর্য থাকা জরুরি তা বোঝা যায় রজকিনী চণ্ডীদাসের প্রেম কাহিনী থেকে। ধীরে ধীরে সমাজে তাদের প্রেমের কথা ছড়িয়ে পড়ে, কিন্তু ধোপার মেয়ের সাথে ব্রাহ্মণ জমিদারের ছেলের সম্পর্ক মেনে নেয়নি তৎকালীন সমাজপতিরা। রজকিনীকে ত্যাগ না করলে একঘরে রাখার হুকুম দেয় সমাজপতিরা। এমনকি চণ্ডীদাসের পিতার সৎকার করতে পর্যন্ত বাধা দেয় তখনকার সমাজপতিরা। তাতেও চণ্ডীদাস রজকিনীকে ছাড়েনি। নানান ধরনের অপমান আর অপবাদে জর্জরিত হয়ে এই প্রেমিক প্রেমিকা একদিন সব ছেড়ে পালিয়ে যায় ভারতের বাঁকুড়ার সাতনা গ্রামে। সেখানেও সুখ না মিললে চলে যায় বৃন্দাবনে। তারপরে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ভালো থাকুক চণ্ডীদাসরা, ভালো থাকুক রজকিনীরা। তুমি তো সারাদিন আজকে এই গ্রাম দিয়ে ঘুরলে, তোমার অনুভূতিটা কি? এই প্রেম কাহিনী সম্পর্কে তোমার অনুভূতি কি? আমি সারাদিন আজকে এই গ্রাম ঘুরে আমার এই অমর প্রেম কাহিনী সম্পর্কে অনেক কিছু জানলাম। তবে আমার কাছে মনে ছিল তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই গ্রামে কোনো প্রতিষ্ঠান বা তাদের স্মৃতি ধরে রাখার জন্য এমন কোনো কিছু করা উচিত ছিল। তাদের স্মৃতি ধরে রাখা তো দূরের কথা, এই গ্রামে যে রাস্তাটা, সেই রাস্তাটাও এখনো সে অজাপড়া গায়ের মতো এখনো কাঁচা রাস্তাই রয়ে গেছে। দেখা হবে নতুন কোনো তথ্য ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বারবার কালে ভাবে এলে এসে তুমি কি জাতি নিলে, আর বার কালে ভাবে এলে
সে তুমি কি জাত নিলে কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বলো না জাদ গেল বলে কি আজ কারখানা তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয় ফকির লালন বলে জাতকারে কয় দেখলাম না দুই নয়ন মেলে ব্রাহ্মণ চন্ডাল সামার মুসি এক দলে সব হচ্ছে সুচি ব্রাহ্মণ চন্ডাল সামার মুসি এক দলে সব হচ্ছে সুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না জাদ গেল বলে কি আজব কারখানা সত্য কাজে কেউ নাই রাজি দেখিবে সব তানা না জাদ গেল বলে জাদ গেল বলে